ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। ধর্ষকদের বিরুদ্ধে প্রপার ব্যবস্থা নাই এবং ঘুমিয়ে থাকা প্রশাসনের বিরুদ্ধে তাদের ঘুম ভাঙাতে আমরা জেগে জড়ো হয়েছি। আমাদের দাবি হচ্ছে প্রশাসনের ঘুম ভাঙায় ধর্ষণের বিচার চাই। কথা হচ্ছে ধর্ষণ একটা মার্ডার ইকুইভ্যালেন্ট একটা ক্রাইম। এই ক্রাইমটা বাংলাদেশে অনেক আগে থেকে হয়ে আসছে এবং বাংলাদেশের যে গত স্বৈরাচারী যে সরকার ছিল তাদের আমলে ধর্ষণের সেঞ্চুরি করে সেগুলোর কেক কেটে উদযাপন করা হতো। তো এই যে একটা প্রথা তারা চালু করেছে সেটা এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিরাজমান। যারা ধর্ষক, যারা অপরাধকারী, তাদের মধ্যে এখনো পর্যন্ত সে অপরাধ যে ভাবনা সেটা বিরাজমান। প্রশাসন এখানে কিছু করতে পারছে না, তাদের একটা ব্যর্থতা, ল অ্যান্ড অর্ডারের একটা ব্যর্থতা আছে। তারা এখনো পর্যন্ত ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে পারছে না, ধর্ষকদের গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে পারছে না। আমাদের দাবি হচ্ছে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ফাঁসি হওয়া উচিত এবং তাদেরকে মৃত্যুদণ্ড প্রকাশ্যে দিয়ে ধর্ষণের শাস্তির একটা নজির সৃষ্টি করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ ধর্ষণ করার কথা মাথাও চিন্তা করতে না পারে। শুধুমাত্র ধর্ষণ না, ধর্ষণের বাইরে এই যে খুন, লুটতরাজ, ছিনতাই, বাকি যত রকম অন্যায় অনাচার হচ্ছে তার সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে স্মারকলিপি জমা দেব। বেশ কয়েকটা দাবি দেওয়া থাকবে আমাদের এবং উল্লেখযোগ্য দাবি দেওয়াগুলো যদি না মেনে নেয় তারা, আমরা তাদেরকে সময় দিব, 2-3 দিনের একটা সময় দিব, সময় বেঁধে দিব। সেই সময়ের মধ্যে তারা যদি তাদের কথা, যে কথাটা দিবে সে কথাটা যদি রাখতে না পারে, আমাদের দাবি দেওয়া যদি না মানতে পারে, আমরা আমাদের এই কর্মসূচি আরো বৃহৎ আকারে রাজধানীর বিভিন্ন জায়গায় পরিচালনা করব। সেটা হচ্ছে মূলত এই যে 5 আগস্টের পর থেকে এখন অবধি যে পরিমাণে ধর্ষণ হয়েছে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়। আমরা এই জিনিসটার জন্য আমরা 5 আগস্টে আমরা রক্ত দেই না, আমাদের দেশ স্বাধীন হয় না। আমাদের 52, 71, 24 যত আমাদের আন্দোলন হয়েছে, সব কিছু আন্দোলনের মূল লক্ষ্য ছিল আমাদের শান্তি, আমাদের বাংলা শান্তিতে থাকবে, এতটুকুই আমাদের চাওয়া। এই পর্যন্ত আপনি দেখেন আমাদের বাংলার গত এই যে বেশি না 20 দিনের ভিতরে প্রায় 17-18টার উপরে আপনার দূষিত হয়েছে। এবং কি আপনি এখানে যে আমরা এখানে আসাদ গেটে আছি, আপনি দেখেন বসিলাতে দেখেন বা ঢাকা উদ্যান দেখেন, অন্যান্য জায়গাগুলোতে দেখেন, নারী তো এখন খুবই ঘরবন্দি এমন অবস্থায় আছে। এমনকি পুরুষরা বের হতেও এখন দ্বিধাবোধ করে। যে বিষয়টা হচ্ছে এখন চিন্তায় রাজধানী এবং কি প্রকাশ্যে যেভাবে চাপাতে নিয়ে কোপানো হচ্ছে, এখন যেটা দরকার হচ্ছে প্রশাসনের এমন কঠোর জায়গায় পৌঁছানো দরকার যেখানে গেলে প্রশাসনের ভয়ে কোনো চিন্তায় তো দূরের কথা, দর্শক কোনো কিছু যেন না হয়। আমাদের লক্ষ্য হচ্ছে সেটাই। আমরা চাই শান্তি, আমাদের চাই আমরা নিরপেক্ষভাবে শান্তিভাবে কোনো ভয় ছাড়া আমাদের একটা শিশু বাচ্চাও যেন বের হতে পারে। আপনি দেখেছেন কিছু এই যে গত পরশু সম্ভবত একটা ছোট বাচ্চা 21 তারিখে 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, একটা ছোট বাচ্চা ফুল নিতে গিয়ে দূষিত হয়েছে। ওই শিশু বাচ্চাটার দোষটা কোথায়? একটা সুন্দর জীবন ছিল তার, ওই সুন্দর জীবনটার কিভাবে ধ্বংস করে দিল।